পানির তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে কমলনগরের বরিপুল নাসিরগঞ্জ সড়ক। টানা ৮ দিন বৃষ্টির সঙ্গে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নের অন্তত ২০,০০০ মানুষ। মেঘনা নদীর পানি হচ্ছে, জোরের পানি হয়েছে, হওয়ার পরে এগুলো সব ডুবে গেছে। আমরা মাদ্রাসা যেতে অনেক কষ্ট হয়, এদিকে চলাফেরা করতে আমাকে খুব কষ্ট। জোয়ার ভানি আঙ্গ রাস্তাগুলো সব ভাঙ্গি, আমরা যাইতে হইলেও অনেক জায়গা দিয়ে ঘুরে যাইতে হয়। এখন বাবু আমরা তো খুব বিপদে আছি, এখন কি করবেন? যদি কোনো সহযোগিতা যদি করেন। সড়কে ভাঙনের কারণে পার্শ্ববর্তী কয়েকটি পরিবার এখন গৃহবন্দী। বাড়ির পাশে কালভার্ট থাকলেও রাস্তার সাথে নেই কোনো সংযোগ। ৫ থেকে ১০,০০০ মানুষের দৈনিক চলাচল এই রুটে। এই এখন সব চলাচল বন্ধ, বিচ্ছিন্ন। বর্তমানে আমরা কালকে একজন সিজারের রোগী নিয়েছিলাম, একটা গাড়ি জানা ডাক্তার যাইতেছে না, এই কারণে আমরা খুব অসুবিধায় আছি। আমাদের ঘরে চাউল নেই, এক বস্তা চাউল নিব, চাল নিতে পারি না। আপনি জোয়ারের কারণে চুলা টুলা সবকিছু ডুবে গেছে, যে লাকড়ির চুলা যেগুলো ছিল এগুলো সব ডুবে গেছে। একটা গ্যাস নিমু ওই পরিস্থিতি নাই, যে এখন বর্তমানে টিনে করে ভাত রান্না লাগে, লার্কি টার্কি সব ভিজে। চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নের কয়েকটি গ্রামের অনেকগুলো সড়কের বর্তমানে এমন চিত্র। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি জোয়ার হলে এই পাশ দিয়ে পানি যায় এবং সেটি রাস্তাটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা চিন্তা করছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করব এখানে একটি কালভার্ট নির্মাণের জন্য, যেন পানি যাওয়ার একটি প্যাসেজ তৈরি হয়। তারপর রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে এলজিডি তাদেরকে আমরা এটার বিষয়ে আমরা অবগত করব। লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকরামুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।